আরজিকর কাণ্ড নিয়ে চারিদিকে তোলপাড় এবং জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের মাঝেই বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী আইন। হ্যাঁ फ्रेंड्स, একদম ঠিকই শুনেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষণ বিরোধী আইন ইতিমধ্যেই পাশ হয়েছে বিধানসভায়। এবারে শুধুমাত্র রাজ্যপালের সম্মতির পালা, তারপরেই সরাসরি জারি হয়ে যাবে এই ধর্ষণ বিরোধী আইন। অপরদিকে আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সুবিচার পায়নি মানুষ, তাই এবার সিবিআই এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি। অপরদিকে তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরজিকর কাণ্ডের মাঝে এবার বিরাট অস্বস্তিতে পড়তে চলেছে। এছাড়াও বেরিয়ে এসেছে এই ধর্ষণ বিরোধী আইনকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 7 দফা নয়া প্রস্তাব, যেগুলোর সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেছেন তিনি। তো আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা, তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। ধর্ষণ বিরোধী কড়া বিলে 7 দফা প্রস্তাব দিলেন শুভেন্দু, উঠল মমতার পদত্যাগের দাবি। সভায় ধর্ষণ বিরোধী কড়া বিল পাশ হয়ে গেল, সেখানে নির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে সাথে বিরোধী বিধায়করা স্লোগান তুলতে থাকেন উই ওয়ান্ট জাস্টিস। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বিচার চাই বলে দাবি তোলেন শুভেন্দু অধিকারী। সাথে সাথে যে 7 দফা প্রস্তাব রেখেছেন বিরোধী দলনেতা, সেটি হলো 1, পুলিশ স্টেশনে এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে তার সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। দ্বিতীয়ত, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তৃতীয়ত, তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। চতুর্থত, মামলায় স্বাস্থ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা ছাড়া সাক্ষ্য প্রদানের দিন পরিবর্তন করা যাবে না। পঞ্চম, তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী বয়ান বদল করলে চূড়ান্ত শাস্তির বিধান রাখতে হবে। ষষ্ঠ, স্বাস্থ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এবং সপ্তম, 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। অর্থাৎ বিরোধী দলনেতা যে 7 দফা দাবি করেছেন, এই দাবিগুলো রাজ্য সরকার যদি পুরোটা পূরণ করে, তাহলে এই যে কোনো ধর্ষণের ক্ষেত্রে আগে পরে যেই থাকুক না কেন, তারা প্রত্যেকেই আয়ত্তের মধ্যে চলে আসবে। যে বা যারা এই তদন্তে অসহযোগিতা করবে এবং যে প্রমাণ লোপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আইন আনার প্রস্তাব রেখেছেন বিরোধী দলনেতা। তো শুভেন্দু অধিকারী যে সকল প্রস্তাবগুলো রেখেছেন, এই প্রস্তাবগুলো সম্পর্কে আপনার কি মত? এই প্রস্তাবগুলো ধর্ষণ বিরোধী আইনে কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে সিবিআই এর বিরুদ্ধে বিজেপির আন্দোলন ঘোষণা। অপরাজিতা মহিলা এবং শিশু বিল 2024 নিয়ে বিধানসভায় বিতর্কের মধ্যেই বিজেপি সিবিআই এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার বক্তব্য বলেন, যদি সিবিআই দোষীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সিবিআই এর বিরুদ্ধে আন্দোলনে নামব। অর্থাৎ 22 দিন কেটে গেলেও সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সেই রকম তথ্য প্রমাণ উঠে আসেনি বা দোষীদেরকে কবজা করতে পারেনি। তাই দিনের পর দিন এগিয়ে গেলেও এখনো কোনো রকম সুবিচার পাচ্ছে না নির্যাতিতা। তাই আগামী দিনে যদি সিবিআই কোনো রকম তথ্য প্রমাণ বা সুবিচার না করতে পারে, তাহলে এবারে সিবিআই এর বিরুদ্ধেও আন্দোলনে নামবে বিজেপি, সরাসরি হুঁশিয়ারি দিল বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। অপর আপডেটে বলা হচ্ছে বিধায়ক লাভলির বিরুদ্ধে দায়ের অভিযোগ। আরজিকর কাণ্ডের মাঝেই আরো অস্বস্তিতে তৃণমূল। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন তিনি। বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই সোমবার সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বেফাঁস মন্তব্যের জেরে ইতিমধ্যেই সতর্ক করেছে দল তাকে। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ওই দিন ওই সভা থেকে তৃণমূল বিধায়ক বলেন, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলে, তাহলে তার সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা সেটা খুব ভালো করে জানি।
এরপর সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও বলেন বদলা না নেওয়ার কারণে ওনারা এখনো ঘুরে বেড়াচ্ছেন। সাথে সাথে এহেন মন্তব্য ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রত্যেকেরই আন্দোলন করার অধিকার আছে, তাই আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম কুমন্তব্য করার বিরুদ্ধে সতর্ক বার্তা জারি করেছেন অভিষেক ব্যানার্জি। এই ছিল আমাদের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে যথাসময়ে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে বা হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলকে সচেতন করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।